আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে। বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো মতন। আল্লাহ অনুমতি রাখছে। নাম কি? হুম। সুজনা। সুজনা। পরিবার আছে কে কে? পরিবারে মা আছে, ছোট একটা ভাই আছে। মাও আছে, ছোট ভাইও আছে। বাবা হুম। নাই? বাবা বিয়ে করে চলে গেছে, সম্পর্ক নাই। সম্পর্ক নাই? না। ঘরবাড়ি আছে? জমি আছে, বাড়ি নাই। বাড়ি নাই না? না। আচ্ছা। তো চলেন কিভাবে? এখানে কি করেন? ওই টেলারের কাজ করি, মানুষের বাড়িতে ২-৩০০ টাকা দেয়, ওটা দিয়ে সংসার চালাই। টেলার্সে কাজ করেন? হ্যাঁ। ও। আপনার মা কি করে? মা বাসায় থাকে। বয়স্ক মানুষ, সেজন্য আমি কাজ করি। কিছু করতে পারে না, না? হুম। ও। টেলার্সে কাজ করে নিজস্ব না অন্য মানুষের বাড়ি? মানুষের মেশিনে কাজ করি। নিজের মেশিন হইলে অনেক উপকার হইতো। উপকার বলতে কেমন উপকার? আসলে নিজের কাজ নিজে কইরা কইরা খাইতাম। মানুষের বাড়িতে আর যাওয়া লাগতো না। মানে এখন মানুষের টাকার মেশিনে ভাগটা কাজ দেওয়া করি। লাগতো না, না? না, অন্য মানুষের কাজ যাই টাকা পাই ওই টাকা খাইয়া ফেলাই। আচ্ছা, আচ্ছা। ভাই কি করে? ছোট ভাই মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায়? হ্যাঁ। ও। এখন কি জন্য আসছেন এখন প্রতিবেদনে? প্রতিবেদনে আইছে যদি ভালো একজন মনের মানুষ পাই বিয়ে শাদী করব সেইজন্যে। ভালো মনের মানুষ আপনার আশেপাশে নাই? না, আশেপাশে নাই। ও। মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইলে হ্যাঁ, করবেন? যেকোনো জেলার মানুষ হইলে বিয়ে শাদী করতে রাজি আছে। বয়স্ক হোক, বাচ্চা-কাচ্চা থাকুক। হুম, সংসার থাকলে অসুবিধা নাই। সে যদি আমার খরচপাতি চালাইতে পারে, আমার খাওয়া-দাওয়া দিতে পারে, হুম। তাইলে আমি রাজি আছি। বয়স্ক মানুষ হইলেও কোনো অসুবিধা নাই। কারণ বয়স্ক মানুষ আরো বউরা ভালোবেসে আগলে রাখতে পারে। ও আচ্ছা। যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিব। নাম্বার বলতে পারবেন? না, আপনি বলেন। আচ্ছা। আমি বলে দিলে আমার সাথে একটু বইলেন। আচ্ছা বলেন। দর্শক এই যে আ কি যেন নাম? সুজন। এটাই হচ্ছে সুজনার নাম্বার। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপুদের সাথে কথা বলে সব জানতে পারবেন। তো দর্শক ভাইয়ারা ফোন দিলে ভালো করে কথাবার্তা বইলেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবেন? প্রবাসী ভাইদের কাছে বলতে চাই যে ফোন হুম, দিয়ে কোনো খারাপ কথা বলবেন না। আমি অনেক কষ্টের মানুষ, কষ্ট করে প্রতিবেদনে আইছি। হুম, কোনদিন ইচ্ছে ছিল না যে প্রতিবেদনে আসি। এখন হুম, কষ্টের কারণে আইছি, দয়া করে কোনো খারাপ কথা বলবেন না। যে আমার দায় দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে। আমি বিয়ে শাদী করতে চাই। আর আচ্ছা, অনেক ভাইরা ফোন দিয়ে ইমো নাম্বার চায়। আমার ইমো মোবাইল আছে বুঝছেন? হুম, কিন্তু মোবাইলটা আমার ফোন দিলে আমি ইমো নাম্বার দিতে পারবো। আমি কথা বলে ইমো নাম্বার দিব। আচ্ছা, আচ্ছা। আমি হুম, সিম কিনতে পারি না, টাকা বেগর। মোবাইলটা একজনে আমারে দিছিল। হুম, ওই মোবাইলটাই আমি চালাই। আমি দিন আনি দিন খাই। আচ্ছা আমি সেইজন্য প্রবাসী ভাইদের আমি ইমো নাম্বার খালি দিতে পারি প্রবাসী না। ভাইয়ারাই আপনারে ফোন দিয়া করে। ইমো যেমন নাম্বার চাইলে আমারে যদি সিম-টিম কিনে দেয়, ব্যবস্থা করে দেয়, তাহলে আমি ইমো নাম্বার দিতে পারবো। ও আচ্ছা। ঠিক আছে তো দর্শক ভাইয়ারা ফোন দিলে ভালো করে কথা বইলেন। একটা আচ্ছা মানুষ ঠিক পাশে আছে। দাঁড়াইলে বিয়ে শাদী বইসা যায় না, হ্যাঁ? আচ্ছা। তো দর্শক আপনারা তো শুনছেনই সুজনের কথাবার্তা। বিস্তারিত জানতে চাইলে এই যে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে বিস্তারিত সব জানতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।